আমি ওর চাই আর কিছু না। ওর কারণে আমার সংসার ভাঙছে না, ওর চাই আর কিছু না। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আজাদ প্রকাশ হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আমেনা বেগম। বেগমগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী নোয়াখালীর ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের শাহজাহান মেম্বারের বাড়ির মোহাম্মদ সোলেমান প্রকাশ মনুর ছেলে মোহাম্মদ আজাদ প্রকাশ হাসান আমেনা বেগমকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। ভুক্তভোগী আমেনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিদ্যাকোট এলাকার মৃত করিম মিয়ার মেয়ে। ভুক্তভোগী জানান, আজাদের সাথে আপনার সাথে কি হয়েছিল? আজাদে আমার সাথে সম্পর্ক হচ্ছে 3 বছর বাইরে থাকতে। তারপর দেশে আইসে, দেশে আমার কক্সবাজার লেগে গেছে। কক্সবাজার নেওয়ার পরে তারপরে আর যোগাযোগ নাই, সব বন্ধ করে দিছে। কিভাবে আপনার সাথে সম্পর্ক হয়েছিল? মোবাইলের সম্পর্ক হয়েছে। কত বছর যাবত আপনাদের বছর। সাথে সম্পর্ক? 3 বছর। 3 বছরে ওই যে সব খরচ দিচ্ছে আমারে, সব সম্পূর্ণ খরচ দিচ্ছে আমারে, বুঝছেন। তারপর আমার কক্সবাজার নিছে, কক্সবাজার আমরা 3 দিন থাকছি। তারপর ওর কারণে আমার স্বামী আমার মারধর করছে অনেক, ওর কারণে। তারপরে ওর কারণে আমার স্বামী অন্যান্য বিয়ে করছে, বুঝছেন। এমনকি আপনার স্বামী কি আপনাকে তালাক দিয়েছে? তালাক তালাক দেওয়ার মতোই, আমি তালাক দিয়ে দিতে চাইছিলাম। ও আমার তালাক দিব না, আমি দিয়ে দেবো, বুঝছেন। এটাই ও বিয়া করছে তো অন্য জায়গায়, তারপরে আমার পোলাটা রিটিম করছে হে, আচ্ছা, বুঝছেন, ওর কারণে। আপনি কি আপনার স্বামী থাকাকালীন ওই যে আদতের সাথে মানে সম্পর্ক ছিল, তাই তো? না, বাইঙ্গা গেছে কাপড়ের সম্পর্ক হয়েছে আমার ওর সাথে। ও বিয়া করছে পত্রিকা, ওর লোক আমার সম্পর্ক হয়েছে আজাদের সাথে। ও মানে যখন আপনার স্বামী বিয়ে করতে তারপর আদার সাথে হ্যাঁ, সম্পর্ক আদার করতে, সাথে আমার তখন সম্পর্ক হয়েছে। তখন পর্যায়ে আপনাদের ডিভোর্স হয় নাই? না, ডিভোর্স হয়নি। ডিভোর্স হয় না? না। তখন আপনারা কক্সবাজার কয়দিন ছিলেন আদাদের সাথে? 3 দিন আসছিলাম। 3 দিন ছিলেন। ও আদাদের বাড়ি কোথায়? ইয়া, চন্দ্রগঞ্জ বাজার আছে না, ইয়া মেম্বার শাহজাহান মেম্বারের বাড়ির সাথে। সাদের নোয়াখালীতে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বামুনবাড়িয়া। বাউনবাড়ি কয় নম্বর ওয়ার্ড, কোন ইউনিয়ন বলো? থানা নবীনগর, জেলা বিবাড়িয়া, গ্রামের নাম বিদ্যাপুর। বিন্নগর না? আপনি আসছেন কোন সময়? আমি আজকে রাত্রে আইছি। রাতে আইছে? হ্যাঁ, কখনো জান? রাত্রে আইছি। তারপর হেরে দোষছি আমি, ওই যে যেন থানার হ্যাঁ পলায় আছে, বুঝছেন। আমি মামলা করছিলাম ওর নামে। তারপরে ওর ফ্যামিলি তালা দিয়ে গেছে ঘর থেকে বাড়িয়া, বুঝছেন। মামলা করার পরে বেগমগঞ্জ থানাতে আপনি অভিযোগ করছেন, তো সেই ক্ষেত্রে ওরা কি বলছে? ওসি ওসি কোনোই করতেছে না, কিচ্ছু করতেছে না। হেরা চুপ হয়ে বলেছে, হেরা ধরেও না, কিচ্ছু কোনো বিচারও করতেছে না, কিচ্ছু না, বুঝছেন। তারপরে আমি আইসি এনে খুঁজে শুনছি এনে আছে আমি। তারপরে দশে ওর ফ্যামিলির মানুষ আছে না, হেরে লয়ে গেছে আমার থেকে। আমি খুশি আমার বিয়ে করতে, আমার জীবন নষ্ট করছে না, আমি খুশি বিয়ে করতে অনেক হের ফ্যামিলি লয়ে গেছে, তো প্রমাণ ছাড়া কোনো কিছু না। আচ্ছা, আপনার সাথে যে সম্পর্ক ছিল তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আসছিল, ওই যে ওর বাড়ির ছেলে পাইন আছে না, দুইটা আমার মোবাইলেতে সব ডিলিট করে দিছে, বুঝছেন, ওর বাড়ির মানুষে। আজকে? আজকে না, 3 দিন আগে ওই যে পোলা পাইন ধরছিল, আমরা দুজনের হ্যাঁ আনছে আমার বিয়ে করবো এনে লক্ষ্মীপুর বাজারে আনছে বিয়ে করবো। অনেকারে পোলা পাইন 1 লাখ টাকা নিছে ওর থেকে, আর সব ডিলিট করে দিছে আমার মোবাইলের থেকে। অন্য আমার যে মোবাইলের ইয়ে আছে লক আছিল না, এই লকটা পাল্টে অন্য লক দিয়েছে। তারপর 200 টাকা আমি লকটা ছুটাইছি, তারপর সব ডিলিট করেছি, যে আসছিল প্রমাণ সব ডিলিট করে দিছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কি চান? আমি ওর চাই আর কিছু না। ওর কারণে আমার সংসার ভাঙছে না, ওর চাই আর কিছু না। বর্তমানে অভিযুক্ত আজাদ মাইজদি শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার ওসি লেটন দেওয়ান এসআই সুদীপ্ত নাথ দীপ্তকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার এসআই সুদীপ্ত নাথ বলেন, এখানে তো সে অভিযোগ জানাইছে। হ্যাঁ, এখানে ওনার ঘটনাস্থল এটা না যে ওনার সাথে প্রতারণা করছে। উনি বললো যে ওনাকে কক্সবাজারে ও একসাথে থাকছে। তো ওনাকে আমরা পরামর্শ দিচ্ছি, আপনি কক্সবাজার, যেহেতু আপনার ঘটনাস্থল কক্সবাজার, সেখানে পুলিশি সহায়তা নেওয়ার জন্য। আর তবু একান্ত মানবিকভাবে আমরা তবুও আপনার এই ছেলের এলাকায় খোঁজ খবর নিতে গিয়েছি এবং মেম্বারকে আমি নিজেই ফোন দিচ্ছি যে বিষয়টা একটু করার জন্য, দেখার জন্য। কিন্তু আমরা ছেলের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়াতে আমরা আর এর অগ্রসর হইতে পারি নাই। পরবর্তীতে ছেলে এবং মেয়ে, ছেলের পরিবারের একজন লোক, দুঃসম্পর্কের একজন লোক বললো যে ওনাদের মধ্যে সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আর আমরা কোনো কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা আর কোনো প্রোগ্রেস করি নাই আর কি, এরা সমাধান হয়ে গেছে। পরবর্তীতে আর আমি জানি না। মানে এরপরে আপনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি, তাই না, না? এরপরে আমার সাথে আর কোনো যোগাযোগ
ভুক্তভোগীও করে নাই, বিবাদী পক্ষ করে নাই। আর গতকালকে আমরা আপনার এখানে গেলাম, ওই মহিলা গেছে, তখন তখন পথে আপনি ছিলেন না, আপনি তো ইয়াতে গেছিলেন। ওই মহিলা তো বলতেছে কোনো সমাধান হয় নাই, এখন আপনি বলতেন হয়েছে। এই বিষয় নিয়ে মানে একটু না, আমি সমাধান হয় না বলতে, আমার মহিলা তো এরপরে আর ওদিন চলেই গেছে, আমার কাছে আর আসে নাই। যে নাম্বারটা থেকে ফোন দিচ্ছে আপনার ওই যে ছেলের খালাতো মানে ও আমাকে ফোন দিয়ে বলছে যে এরা যেহেতু রিলেশন করে, এরা নাকি ফোনে বলছে এরা ঠিকঠাক হয়ে গেছে। এটা তো মহিলা আমার সাথে যে ভুক্তভোগী উনি আমার সাথে যোগাযোগ করে নাই, আর কোনো কিছু জানাই নাই। ওই সেই হিসাবে ওই যে আমি ডিউটি নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি এই বিষয়টা নিয়ে যাই। গতকালকে আপনারা আসছিলেন, আমি এখন আপনার থেকে জানতে চাই আপনারা আসছিলেন, আমাকে ফোন দিলে হয়তো আমি দেখা করতাম, কথা বলতাম। এই বিষয়টা এতটুকুই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। স্থানীয়রা জানান, এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আমিনা বেগম বিচার পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।